কর্মকার চিনেন আপনারা সবাই? যারা দাও কাশি বটি খন্তা কুরল বানায় তারা তো কর্মকার। ওই বানানো পদ্ধতিটা দেখেছেন কখনো কেউ দাঁড়িয়ে? আচ্ছা, এই কোরবানি গেল, এই কোরবানিতে অনেকেই এই দাও কাটি, কোরবানির সময় ওদের একটা খুব ভালো ব্যবসা হয় কর্মকারদের। তার মানে দাও ছুরি কাঁচি বটি এগুলো নতুন করে ধারায়। এই ধারটাকে এক এক এলাকায় এক এক রকম বলে, অধিকাংশ দেশেই পাইন দেওয়া বলে। দাও কাশিতে পাইন দিচ্ছে, এই পাইন দেওয়া মানেটা কি? কি করে এই কর্মকার? তার মানে একটা লোহা যখন দীর্ঘদিন ফ্যামিলিতে পড়ে থাকে বা কাজেই থাকে, কর্মকার মশাইরা বলে যে লোহা থেতলে গেছে, এই জন্য ধার নেই। এই কর্মকার কি করে? ওই দাওটাকে পোড়ায় বা বটিটাকে পোড়ায়, পুড়িয়ে দিয়ে যখন লাল হয়ে যায় তখন একটা চিমটা বা সারাশি দিয়ে ধরে নেয়। ধরে নিয়ে ওদের পাশে একটা ট্যাঙ্কি থাকে, চারি বলে, ওই চারির ভিতরে ওই দাওটাকে পুড়িয়ে পানির ভিতরে চুবিয়ে ধরে। ধরলে কি একটা জোরে শব্দ হয় না? ফস করে শব্দ হয়ে যায়, কাজ শেষ। এবার দাওটাকে একটু ঠান্ডা করে একটু কাদা লাগিয়ে মুখে দিয়ে দেয় যে নিয়ে যান, 2-3 দিনের পর কি করবেন, 2-3 দিন পর একটু বালিতে ধার দিয়ে নেন বা কোনো কিছুতে একটু ঘষে ধার দিলে ধার উঠবে। তার মানে টাটকা হয়ে যায় লোহাটা। মূলত হলো গরম দিয়ে লোহাটা পানিতে হঠাৎ করে চেপে দিলে লোহাটা টাটকা হয়ে যায়। এই টাটকা হওয়ার ফলে তারপরে ওখানে ধার ওঠে ভালো। তাহলে একটা লোহার মতো শক্ত মেটাল এইটা যদি পোড়ার পরে হঠাৎ ঠান্ডা লাগিয়ে দেয়, কী কাজটা করলো কর্মকার? আগুনে পোড়ালো, গরম হলো, পানিতে হঠাৎ করে চুবিয়ে ধরলো, তাহলে মানে গরমের পর হঠাৎ ঠান্ডা দিলে লোহাটা থেতলে যাওয়ার থেকে টাটকা হয়ে যায়, তখন ওটা ধার উঠে যায়। এই হলো কর্মকার মশাইয়ের কাজ। তার মানে বোঝা যাচ্ছে যে বড় বা শক্ত বা খুব কঠিন কোনো ম্যাটেরিয়ালও যদি হঠাৎ গরমের পর ঠান্ডা লাগে তার ভিতরে গুণগত কতগুলো পরিবর্তন আসে, চেঞ্জ এসে যায়। আমাদের মানুষ যারা আমরা এরকম অহরহ কাজ করে থাকি, প্রচুর পরিশ্রম বা হাঁটাহাঁটি করলাম বা একটা পরিশ্রম করলাম, করার পর শরীর প্রচণ্ড গরম হয়ে ওঠে। এই গরম হওয়ার পর আমরা কি করি? সাধারণত একটা ভুল পদ্ধতি নেই, সেটা তাড়াতাড়ি যে ফ্যান আরও জোরে চালিয়ে দাও, ফ্রিজের পানি থাকলে নামিয়ে দাও, যদি আইসক্রিম থাকে সেটা দাও, অথবা যদি মোটর থাকে মোটর চালিয়ে ঠান্ডা পানি দাও, আমি ওর নিচে বসে থাকি, প্রচণ্ড গরম লেগেছে, এই কাজগুলো করি। তাহলে কাজ করলাম কি? লোহা যদি গরমের পর ঠান্ডার ভিতর পানির ভিতর লেগে যদি তার অবস্থার পরিবর্তন হতে পারে, আমরা তো মানুষ, কোমল টিস্যু দিয়ে গড়ানো, তাহলে আমরা গরমের পর যদি এরকম হঠাৎ করে ঠান্ডা লাগাই তাহলে আমাদের কি কোনো পরিবর্তন কিছু হয় না? অবশ্যই হয়। আর সেই হওয়াটা আমরা সবচেয়ে বড় নিদর্শনটা পাই যে আমাদের একটা ঔষধ আছে, সেটার নাম হলো ব্রায়োনিয়া অ্যালবাম। সেখানে আমরা এই জিনিসটা পাবো, গরমের পর হঠাৎ ঠান্ডা লাগা। এমনিতেই ব্রায়োনিয়া ধাতুগতভাবে তার রক্ত হলো উষ্ণ, মানুষের সবার রক্ত একরকম তাপ বহন করে না। কোনো কোনো মানুষ আছে যে শীতল রক্ত বিশিষ্ট, আবার কোনো কোনো মানুষ আছে উষ্ণ রক্ত বিশিষ্ট। তা ব্রায়োনিয়া ধাতুগতভাবেই সে উষ্ণ রক্ত বিশিষ্ট। তার উপরে যদি হঠাৎ গরমের পর ঠান্ডা লাগে তারও তো কিছু ক্রিয়া হবে। কি হয়? এইখানে কিন্তু আমাদের ব্রায়োনিয়ার মূল সেন্ট্রাল জায়গাটা হলো এখানে, যে কোথা থেকে তার রোগ শুরু হলো। ব্রায়োনিয়ার দেখবেন, ব্রায়োনিয়ার রোগ আসে বড় ঘটা করে বসছেন। আমি কি বোঝাতে চেয়েছি? একটা মেয়ে বিয়ে দিতে গেলে দেখবেন আগে প্রথম মেয়েটাকে দেখে কেউ পছন্দ করে, এবার খবর দেয় ওই বিয়ের একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে দেখতে যায় বা ঘটক যায়, তারপর ঘটক যেয়ে খবর বলার পর ওই বাড়ির কোনো এক মুরব্বী এসে দেখে যায় বা অন্য কেউ একজন দেখে যাওয়ার পর তার পছন্দ হলে ঠিক আছে তাহলে আমরা দেখে গেলাম, আমি মুরব্বী আমার লোকজন যা আছে সবাই নিয়ে এসে দেখে যাবো। এবারে এসে আবার দেখে যে মেয়ে পছন্দ হলো, কথাবার্তা ঠিক হলো, এবার মেয়েটাকে হয়তো আংটি পরাই গেল, এবার বলল আচ্ছা ঠিক আছে আমরা অমুক দিন বিয়ে দেবো। এবার বিয়ের আগে আবার ওই বাড়ির থেকে গায়ে হলুদ দিতে আসে, এবার আবার একদিন বিয়ের জন্য আসে। তাহলে দেখেন কতটা ধাপ পারানোর পরে তার আসল কাজটা হচ্ছে। আমাদের ব্রায়োনিয়া কিছুটা এরকম, তার মানে তার রোগটাও খুব ঘটা করে আসে। যখন ওরকম হঠাৎ গরমের পর ঠান্ডা লাগে তখন তার শরীরে একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জটা আসে হলো তার মিউকাস মেমব্রেন এবং সিরাম মেমব্রেন, এই যে শ্লেষ্মা ঝিল্লিগুলো আছে, এই গরমের পর হঠাৎ ঠান্ডা লাগার কারণে ওই ঝিল্লির রসক্ষরণ, এই ঝিল্লির যে রসক্ষরণ হয় সেই রসক্ষরণের ডিস্টার্ব শুরু হয়, বাধাপ্রাপ্ত হয় বা অবরুদ্ধ হয় বা বন্ধ হয়ে যায়। তো এটা হতে একটু সময় নেয়। এই জন্য ব্রায়োনিয়ার রোগী যেদিন আক্রান্ত হবে তার আগের থেকে 2-1 দিন আগের থেকেই বা 2-3 দিন আগের থেকেই তার শরীরের ভিতরে একটা অস্বস্তি বোধ, দুর্বলতা বোধ, গা ব্যথা, শরীর আড়মোড়া ভাঙা, ভালো না লাগা, হালকা হালকা করে তাপ আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়া। এই জন্য দেখবেন ব্রায়োনিয়া ধীর গতির ঔষধ বলা হয়। তার রোগও যেমন ধীর গতিতে আসে, ধীর গতিতে যায়,
এবং ব্রায়োনিয়ার কার্যক্ষমতাও কিছুটা ধীরগতির, এই জন্য ব্রায়োনিয়াকে ধীরগতির ঔষধ বলা হয়। তাহলে দেখেন মেয়েটার যেমন বিয়ে হয়েছিল খুব ঘটার ভিতরে, আমাদের ব্রায়োনিয়ার রোগীটারও রোগ আক্রমণ হয় আস্তে আস্তে এরকম করে। তার মানে ভালো লাগে না, গা ব্যথা, আজকে কাজ করতে পারবো না, আজকে শোয়ার থেকে উঠতে ইচ্ছা করে না, শরীরে আড়মোড়া ভাঙা, এই আড়মোড়া ভাঙাটা বুঝেন এইভাবে আছে না, এইভাবে অনেকে দেখবেন ভাঙে। ব্রায়োনিয়ার মূল রোগে আক্রান্ত হওয়ার 1-2 দিন আগে থেকে দেখবেন আড়মোড়া ভাঙা শুরু হয়। এগুলো তো আমরা পাইও না বা খুঁজিও না, বা খুঁজে নেওয়ার মতো অত অতলে আমরা যাই না। এজন্য খুঁজে দেখবেন ব্রায়োনিয়া যখন আপনার কাছে কাছাকাছি এসে যাবে যে হ্যাঁ আমি ব্রায়োনিয়া দিতে যাচ্ছি, তখন একটু পূর্বের ইতিহাসটা নেবেন যে গরম থেকে ঠান্ডা লাগিয়েছে কিনা, অথবা তার শরীর 2-1 দিন ম্যাজ আমাদের লোকাল ভাষায় যেগুলো বলে যে শরীর ম্যাজ করে, এই ম্যাজ করে 1-2 দিন, তারপরে তাকে আক্রান্ত করে। তাহলে গরমের পর হঠাৎ ঠান্ডা লাগা বা ঘাম অবরুদ্ধ হওয়া, ওই গরমের পর হঠাৎ ঠান্ডা লাগালে ঘাম অবরুদ্ধই হয়ে যায়, বা অন্য কারণেও ঘাম অবরুদ্ধ হয়। ওই যে আমি বলেছি যে পানিতে ভিজলেই যে গরমের পর শুধুমাত্র ঠান্ডা লাগবে তা না, ঘামটাকেও আমরা বিভিন্ন কায়দায় বসিয়ে দিতে পারি। হঠাৎ করে ঘর্মাক্ত দেহে বাহির থেকে এসেই তাড়াতাড়ি অ্যাসিডে সার, অ্যাসিডে 14, 15, 16, 18তে দে, আরও বাড়াই দে, ঠান্ডা লাগুক তাড়াতাড়ি, শরীর গরম হয়ে গেছে। এই যে গরমের পর হঠাৎ ঠান্ডা লাগানো, এটাও একটা কারণ। তো যে কোনো কারণেই হোক, যদি গরমের পর শরীরে হঠাৎ ঠান্ডা লাগে, তখনই শরীরের আমার মিউকাস ঝিল্লি এবং সিরাস ঝিল্লি, যেটা সিরাস মেমব্রেন বা মিউকাস মেমব্রেন ইংরেজিতে, আর বাংলা হলো ঝিল্লি, যখনই দুটো আক্রান্ত হবে তখনই তার রসক্ষরণ বন্ধ হবে। যখনই তার রসক্ষরণ বন্ধ হবে তখনই খেলা শুরু হয়ে যায় শুষ্কতা, শরীরের শুষ্কতা। এই জন্য দেখবেন ব্রায়োনিয়ার সব কিছু শুষ্ক। তাহলে শুষ্কটা করলো কে? গরমের পর হঠাৎ ঠান্ডা লাগানো, প্রথম মূল জায়গাটা, কেন্দ্রটা। গরমের পর যখনই ঠান্ডা লাগিয়েছে তখন কি হলো? তার মিউকাস মেমব্রেন এবং সিরাস মেমব্রেন তার রসক্ষরণ অবরুদ্ধ করে দিয়েছে। যখনই অবরুদ্ধ করে দিয়েছে তখনই আমার শুষ্কতা দেখা দিয়েছে। সার্বদৌহিক, কোনো একটা পার্ট নয়। ব্রায়োনিয়ার শুষ্কতার ভিতরে আছে ত্বক শুষ্ক, পরে দেখবেন ত্বক শুষ্ক, ঠোঁট শুষ্ক, তো আমরা অহরহ দেখি ব্রায়োনিয়ার ঠোঁট শুষ্ক, কমন লক্ষণ। এলিমেন্টারি ক্যানেলের শুষ্ক, এলিমেন্টারি ক্যানেল বুঝেন? এই ঠোঁট থেকে আরম্ভ করে আমরা এখান থেকে খাচ্ছি, পায়ু পথ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই যে টোটাল ক্যানেলটা, এটাকে বলা হয় এলিমেন্টারি ক্যানেল। এই এলিমেন্টারি ক্যানেলের শুষ্কতা দেখা দেয়। যখনই এলিমেন্টারি ক্যানেলের শুষ্কতা দেখা দেয় তখনই কিন্তু প্রথমেই লাগবে পিপাসা, সব শুকিয়ে গেছে, পিপাসা। নড়াচড়ায় বৃদ্ধি, চুপচাপে সিদ্ধি, দেখলেই চেনা যায় যেন নিরসে শুষ্ক, খসখসে মরুভূমি, পানি চায় পানি চায়। ঠিক আছে, পানি চায় পানি চায়, চাবেই তো, তার সার্বদৈহিক মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে। কোথা থেকে? নিরসের শুষ্কতা। কোথার নিরস? সেই যে মিউকাস মেমব্রেন এবং সিরাস মেমব্রেনের ক্ষরণ অবরুদ্ধ হওয়ার যে শুষ্কতা, সেইটাকে বলেছি নিরসে শুষ্কতা। দেখলেই চেনা যায় চৈত্রের মরুভূমি, পানি চায় পানি চায়। ব্রায়োনিয়া দেখবেন এমনভাবে শুকিয়ে গেছে মনে হয় যেন শরীর পানি চাচ্ছে, এবং পানি চায়ও, বারবার পানি চায়, পানি দাও, আরও পানি দাও, ঘটি ঘটি পানি দাও। তাইলে ত্বক শুষ্ক, ঠোঁট শুষ্ক, এলিমেন্টারি ক্যানেলের শুষ্ক, ইভেন মল শুষ্ক। এই মল নরম হওয়ার জন্য যে পরিমাণ জলীয় অংশের প্রয়োজন ছিল, যে পরিমাণ মিউকাসের প্রয়োজন ছিল, সেইটা পায় না বলে মল শক্ত হয়ে যায়। আপনার বইগুলো নিয়ে লেখা আছে লম্বা, শক্ত, জামার মতো ন্যার, এরকম কথা আছে। ঠিক আছে, তাহলে কোথার থেকে আসলো এগুলো? তার মানে সে যথাযথ পরিমাণ পানিও পায় নাই এবং মিউকাসও পায় নাই বলে সে শুষ্ক হয়ে গেছে, সমস্ত দেহে শুষ্ক। আপনাদের ব্রায়োনিয়া যদি খুব ভালো ভালো বই পড়ে থাকেন বা খুব বেশি ডিপভাবে পড়ে থাকেন, লেখা আছে মূত্র স্বল্পতা, মূত্র স্বল্পতা। তার তো টোটালি তো অভাব হয়ে গেছে, লিকুইডের অভাব হয়ে গেছে, তার মূত্র স্বল্প হতেই হবে। তারপরে আছে আপনার জিহ্বা শুষ্ক, জিহ্বা ফাটা, মলদার ফাটা, মলদার শুষ্ক, এই কথাগুলো আছে। দেন সব শুষ্কতার জন্য আসছে, মলদার এমনি এমনি ফাটে নাই, শুষ্ক হয়ে গেছে। এদিকে মল শুষ্ক হয়ে গেছে, মলের যে দুয়ার, মলদারের দুয়ার, সেটাও শুষ্ক, আবার মলও কঠিন এবং শুষ্ক। অতএব সে যখন নির্গত হয়েছে তখন তো সে ফাটিয়ে দেবেই, যুক্তির কথা। ঠিক আছে, এবার আসেন কাশি, লেখা আছে আপনার সাধারণ বইগুলো নয়, শুষ্ক কাশি। এবং এই কাশির ভিতরে একটা মজা আছে যে কাশির দমকে বিছান থেকে উঠে বসে, এরকম কথা আছে। কাশির সময় বুক চেপে ধরে কাশে, কাশির সময় মাথা চেপে ধরে, মাথায় হাত দিয়ে চেপে ধরে কাশে। কেন কাশে? শুষ্কতা, এখানেও শুষ্কতা। আমার ফুসফুসের জন্য যে ওখানে যে স্যাঁতস্যাঁতে যে জায়গাটা, ওখানে যে মিউকাস বা সিরাস ঝিল্লির যে ক্ষরণটা, সেখানেও বন্ধ, অতএব ও জায়গাটাও শুষ্ক। এই জন্য ব্রায়োনিয়ার কাশির শুষ্ক থাকে। কাশি দিলে দেখবেন খক খক করে, শুকনো কাশি, বোঝা যাচ্ছে অনেক দূর থেকে। তার মানে জায়গাটা স্লিপ নয়, শুকনো জায়গায় ওই তক্তা কাটে না করাত দিয়া, শুকনো তক্তা কাটা আর ভিজা তক্তা কাটা শব্দ আলাদা হয়।
ঠিক আছে? যদি আপনি বিচক্ষণ হয়ে থাকেন, আপনার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, তাহলে বুঝবেন যে মিস্ত্রি যে তক্তাটা পোঁচাচ্ছে করাত দিয়ে সেটা কি শুকনো না ভেজা। তাহলে আপনি যদি ভালো ডাক্তার হন, ভালো জহরি হন, আপনারও বুঝতে হবে ওই রোগী খুব করে কথার ভিতরে একটা কাশি দিয়েছে, কাশিটা শুষ্ক না ভিজা এটা আপনি বুঝতে পারবেন। তাহলে এখানেও শুষ্কতা, এখানেও আমার সিরাজ ঝিল্লি, মিউকাস ঝিল্লি এবং পানির শুষ্কতার জন্য যখন আমার ব্রেনের ভিতরে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড CSF সেখানেও একটা প্রভাব পড়ে। এই জন্য যখন কাশে তখন ওই ব্রেনে ধাক্কা লাগে। ঠিক এই একই সেম কারণের জন্য ব্রেনিয়া কথা বলে কম। ব্রেনিয়ার রোগীকে যদি জিজ্ঞেস করবেন আপনার কি এই সমস্যা, কিছু খাবা, তুমি এদিকে যাবা, তবে হা না, এই সমস্ত ছোট্ট ছোট্ট কথা দিয়ে কাজ শেষ করে। আমি খাবো না, আমাকে ঔষধ দিও না, আমি ডাক্তারখানা যাব না, এসব কথা বলতেও তার ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার কারণের জন্য সে চুপচাপ নিরিবিলি পড়ে থাকে। ব্রেনিয়ার হ্রাস বৃদ্ধিতে পড়ে দেখবেন সবচেয়ে বড় লক্ষণ দেখা যায় চুপচাপে উপশম। এবং এই চুপচাপের ভিতরে আমি একটু কথা আপনাদের শিট দিয়েছি, শিটের ভিতরে লিখেছি স্থির বিশ্রাম। কারণ বিশ্রাম আছে, আমি এখানে বসে তো বিশ্রাম নিচ্ছি, কাজ করতে পারি, এদিকে নড়াচড়া করতে পারি, এটা ধরতে পারি, ওটা ধরতে পারি, তাহলে আমার নড়াচড়া করতে হচ্ছে, মুভমেন্ট করতে হচ্ছে। ব্রেনিয়া সেটাও করবে না, সেই বিশ্রাম না, তার একদম স্থির বিশ্রাম। কারণ আমি নড়বো না, আমার ওই জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে, কারণ আমার ক্যাভিটিগুলো শুকিয়ে গেছে। বিভিন্ন যে ক্যাভিটি আছে আমার জয়েন্টে জয়েন্টে, ক্যাভিটিগুলো শুকিয়ে আছে, ওখানে নড়াচড়ায় ব্যথা, হাত পা সোজা করতে গেলে ব্যথা, জোরে কথা বলে ব্যথা। তাহলে বুক মাথা চেপে ধরে কাশে শুধুমাত্র ওই শুষ্কতার জন্য। এবং ওই নড়াচড়া করবে না, স্থির বিশ্রাম নেবে বলেই ব্রেনিয়া পরে দেখবেন কুকুর কুণ্ডালি দিয়ে শোয়। আমাদের সরিনামের মতো, সরিনামে আছে লক্ষণটা, কুকুর কুণ্ডালি দিয়ে শয়ন করে বিশ্রাম নিচ্ছে। খাওয়া দাওয়ারও নাম নাই, ওঠা বসারও নাম নাই, কথারও নাম নাই, চেঁচামেচিও নাই। অন্যান্য রোগীরা যেমন চেঁচামেচি করে, ব্রেনিয়ার যে গাবাথা, মাথা যন্ত্রণা, কাশি যে সমস্যা হয়, অন্যান্য রোগীর ঔষধ হলে কান্নাকাটি করে অস্থির হয়ে যেত, সে একদম স্থির, আদৌ অস্থিরতা নাই তার ভিতরে, একদম স্থির চুপচাপ। কিসের জন্য? নড়াচড়া করলেই তার ওই ব্যথাটা বেড়ে যায়। ওই শুষ্কতার জন্য সমস্ত শরীরে ব্যথা, যখনই শুষ্ক জায়গায় একটু নড়াচড়া করে তখনই তার প্রচণ্ড ব্যথা বাড়ে। এই জন্য কুকুর কুণ্ডালি দিয়ে বয়ে থাকে। তাহলে আমাদের মূল লক্ষণটা যদি দেখেন, কোনো রোগী চুপচাপ হয়ে কুকুর কুণ্ডালি দিয়ে ভাঁজ হয়ে পড়ে আছে, কথা বলছে সংক্ষিপ্ত, না এরকম দিয়া, তখন আমরা যেন ব্রেনিয়াকে একবার স্মরণ করতে পারি। তাহলে ব্রেনিয়া আমার শরীরের দেহের কী কী শুষ্ক করলো? ত্বক শুষ্ক করলো, ঠোঁট, জিহ্বা, এলিমেন্টারি ক্যানেল, মলদার, তারপরে স্তনের একটা শুষ্কতা আছে। আরও একটা বলি নেই, জিহ্বা শুষ্ক, গলা শুষ্ক, কাশি শুষ্ক, আর একটা বলেছি স্তনের শুষ্কতা, স্তনের দুগ্ধের শুষ্কতা। মূলত স্তন শুষ্কতা আমি বলবো না, স্তন শুষ্কতা বলতে অন্য কিছু বোঝায়। স্তনের দুগ্ধ স্বল্পতা, দেখবেন আমাদের লেখা আছে যারা ওই বাচ্চা হওয়ার পর যারা দুধ পায় না, আমাদের অনেক ডাক্তাররা ব্রেনিয়া ব্যবহার করে, আর অধিকাংশই যায় হলো ল্যাকডিফ্লোর, কেউ ল্যাক ক্যানাইনামও ব্যবহার করে, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করে, কেউ ফাইটোলক্কা ব্যবহার করে। কিন্তু ব্রেনিয়ার একটা খুব ভালো অধিকার আছে এখানে তার ব্রেস্টের দুধ পর্যন্ত শুকিয়ে যায়, কমে যায় স্তনের দুগ্ধটা, ঠিক আছে? এখানেও একটা স্বল্পতা দেখা যায়। তাহলে আমার কায়িক বা দেহ বা আঙ্গিকভাবে আমার এতগুলো অর্গান সুস্থ হলো, এই সাথে সাথে আমি মনে করি ব্রেনিয়ার মন যেটা মাইন্ড, সেখানেও শুষ্কতা দেখা দেয়। যে স্যার মাইন্ডের তো নিজস্ব কোনো জায়গায় নেই, সে আবার শুষ্ক হয় কী করে? তার কার্যকলাপে বোঝা যায় যে শুষ্ক। এখন আমার একটা কথা বলতে জিজ্ঞেস করছেন, আমি কোনো উত্তর দিলাম না, তাহলে বুঝতে হবে আমি সতেজ নাই, এই জন্য আপনার কথার উত্তর দিচ্ছি না। তার মানে আমার মনের শুষ্কতা। ব্রেনিয়া দরিদ্রতার ভয়, সবসময় যে আমি দরিদ্র হয়ে যাব, আমি গরিব হয়ে যাব, আমার অর্থ নাশ হবে, আমার ব্যবসার ক্ষতি হবে, এই লক্ষণগুলো মাইন্ডের খুব ভালো লক্ষণ, মাইন্ড স্টেটের খুব ভালো লক্ষণ ব্রেনিয়ার। তাহলে এগুলো না তো একটা দারিদ্রতা, এগুলো না একটা শুষ্কতা, ঠিক আছে? তার মানে আমি দরিদ্র হয়ে যাব, তার মনের ভিতরে সবসময় যদি গরিব হয়ে যাই, ব্যবসায় মনে হয় লাভ হবে না, ব্যবসাটা মনে হয় টিকেই রাখতে পারবো না, ব্যবসাটা মনে হয় ক্ষতি হয়ে যাবে, তার মানে ব্যবসার ক্ষতি নিয়ে তার প্রচণ্ড টেনশন হয়। অর্থনাশ, যে ব্রেনিয়ার রোগীর ডাক্তার দেখিয়ে যে টাকা খরচ করলো, এটা তার রোগের চেয়ে বেশি কষ্ট, ওই গা ব্যথার চেয়ে শুষ্কতার চেয়ে বেশি কষ্ট হয় ওই ডাক্তার ব্যাটা টাকা নিয়ে গেল। এই জন্য মনে হয় সম্ভবত চেম্বারে এসে দুটো কারণের জন্য উনি বাড়ি যেতে চায়। ব্রেনিয়ার আর একটা বদ্ধ ডিলিউশন আছে যে আমি মনে হয় বাড়িতে নেই, আমাকে বাড়ি নিয়ে চলো। এই জন্য তার ডিলিউরিয়াম বা প্রলাপ ওখানে ভিতরে আসে, বাড়ি চলো। যখন জ্বর বেশি উঠে যায়, ওই শুয়ে শুয়ে নিজের বিছানায় কয় বাড়ি চলো, বাড়ি যাবো। চেম্বারে আসবে এক ধরনের বাচ্চারা, দেখবেন বলে ও মা বাড়ি চলো, অস্থির করে তোলে, বাড়ি চলো। কিসের জন্য? ওই যে মা নিয়ে আসছে, কোলে বসে এই কোল নিচ্ছে, ওই কোল নিচ্ছে, এই পাশ থেকে ওই পাশে নিচ্ছে, নড়াচড়া করতেছে, ঝাঁকি লাগতেছে, ও তো কুকুর কুণ্ডালি দিয়ে বিশ্রামে থাকবে, ওকে কেন নাড়াচাড়া করো?
এই কারণের জন্য সে বাড়ি যেতে চায়। আর বড়রাও যদি বাড়ি যেতে চায়, সে ওইখানে যে আর কতক্ষণ বসে থাকবো, আমি ভাই বসে থাকতে পারছি না, আমার কুকুর কুণ্ডলি দিয়ে নীরব স্থির বিশ্রাম প্রয়োজন, এখানে আমি থাকতে পারছি না, বাড়ি নিয়ে চলো। আবার এমনও হতে পারে এখানে ডাক্তার বেটা 500 টাকা ভিজিট নেয়, 1000 টাকা ভিজিট নেয়, তার সে বাড়ি চলো, এমনি ভালো হয়ে যাবে না, কারণ তার কার্পণ্যতা আছে, কৃপণ্যতা আছে। এবং ব্রাইনিয়ার রোগী দর কষাকষি করে, এরকম একটা লক্ষণ আছে মাইন্ড সেক্টরে, খুব সুন্দর লক্ষণ। দর কষাকষি করে ছাড়া সে সহজে কিছু কিনতে পারে না। ইভেন আপনার ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আপনি কয় টাকা ভিজিট নেন, একটু কম নেওয়া যাবে না, শুধু তো একটু জ্বরের ঔষধ দিচ্ছেন তো একটা পানিতে, একটু কম নেন, এসব কথা বললে কোনো আপনার রাগ করার কিছু নেই, কারণ তার স্বভাব জাতি হলো ওটা। সে দর কষাকষি করে, কৃপণ শ্রেণীর ভিতরে, আমাদের আর্সেনিক লাইকোপোডিয়ামের মতো আরও কৃপণ রোগী আছে। ব্রাইনিয়া তাদের ভিতরে একজন অন্যতম কৃপণ রোগী। সব কিছুতে বিরক্ত, এখানেও মনের শুষ্কতা, তাই পয়সা খরচ না করা, এটাও আমি মনে করি মনের শুষ্কতা। ব্রাইনিয়া তার বাড়িতে কেউ দেখতে আসুক, রোগ দেখতে আসুক, সেটা সে পছন্দ করে না। মানুষ রোগ দেখতে আসলে কিছু কিছু সিম্প্যাথিয়াস রোগী আছে, সবাইরে খবর দেয়, দেখতে আসলে আরও ভালো লাগে, দেখতে আসলে অন্যকে, যদি লোভী মানুষ হয় তাহলে তো ফল ফ্রুট পায়, এটা এই জন্য। ব্রাইনিয়া সেটাও পছন্দ করে না, কারো খবর দেওয়ার দরকার নেই, কেউ দেখতে আসা লাগবে না। এখানে দুটো কারণ হতে পারে, একটা হতে পারে তার খরচ হয়ে যাবে, মেহমানদারির খরচ। 2 নম্বরে হতে পারে তার কথা বলতে হবে। ব্রাইনিয়ার রোগী দিয়ে আপনি বিছানে বসবেন, সেটাও বসতে দেবে না। ওই যে ধাক্কি লাগবে বিছানে, যদি নরচার খাট হয়, এটা ধাক্কা লাগবে, সেটাও সে সহ্য করতে পারে না। তাহলে এখান থেকেও সে, কেউ আসুক দেখুক, তাকে বিরক্ত করুক, সোজাসুজি কথা, আপনার বই আছে, বিরক্ত করা পছন্দ করে না, লোকজনে বিরক্ত করা পছন্দ করে না। কিসের জন্য বিরক্ত হব আমি, কোন জায়গার থেকে আমি বিরক্ত হব? তার মানে আমার এক ভালো লাগে না, 2 নম্বর তার পিছনে খরচ খরচ হতে পারে, তার পিছনে কথা খরচ হতে পারে, তার পিছনে কিছু চা নাস্তা খরচ হতে পারে, এই সব কিছু দিয়ে সে টোটালি এই জিনিসগুলো পছন্দ করে না। এই জন্য একা নিরিবিলি চুপচাপ পছন্দ করে, হই হুল্লো পছন্দ করে না। তার মাইন্ড স্টেটের আর একটা লক্ষণ, হই হুল্লো পছন্দ করে না। ওই জ্ঞানজাম ফ্যাসাদ কথা বলবে, তাকে দেখতে আসবে, বহুত মানুষ আসবে, এটা করতে পারে না। সে নিঃসঙ্গ প্রিয়, একা একা থাকতে পছন্দ করে, সব কিছু অশুভ মনে করে, খারাপ দৃষ্টিতে দেখে, এইটা হয়েছে এটা খারাপ, ওইটা হয়েছে এইটা খারাপ, ওইটা করছে এইটা খারাপ, সবসময় একটা অশুভ দৃষ্টিতে দেখে, ভালো কিছু তার ভিতরে দেখার সেই আলোটা তার ভিতরে নেই। এবং আরোগ্য হবে না, ডাক্তারে খালি খালি টাকা দিতে চায় না। এখানে আরও একটা ডিলিউশন আছে যে ঔষধ খেলে আপনি ঔষধে তো আরোগ্য হবে না, ভালো হবো না, হয়তো খালি খালি ডাক্তারের টাকা, এমনি কৃপণ মানুষ। তারপরে মনের ভিতরে যদি থাকে ডিলিউশন, আমি ভালো হব না, তাহলে ডাক্তারকে কেন সে টাকা দিতে যাবে? এমনি তো তার অর্থনাশের ভয় আছে, দারিদ্রতা আছে, কৃপণ আছে, সেইগুলো একত্র হয়েছে, অতএব সে মনে করে আমি ভালো হব না, আমি বাড়িতে নেই, এই কথাটা আগে বলেছি মনে হয়, আমি বাড়িতে নেই, এটা ওটা তার ডিলিউশন, আমি বাড়িতে নেই, এই জন্য বাড়ির এই ডায়লগ ওইখান থেকে করে। তারপরে আছে সব কিছুতে সে বিরক্ত হয়, সবচেয়ে বড় ঘটনা হলো এখানে। তারে ভালোর জন্য ঔষধ খাওয়াইতে নিয়ে আসবেন, সেখানেও সে বিরক্ত, পথ্য নিয়ে আসবেন, সেখানে সে বিরক্ত, কোনো ভালো কথা বলতে যাবেন, সেখানে সে বিরক্ত। মানুষ তো সিম্প্যাথি চায় আরও, যে আমি রোগী হয়েছি, আমার একটু ভালো কথা বলুক, একটু মাথায় হাত বুলিয়ে দেখ, একটু গাটা টিপে দেখ, একটু করে দেখ, এই জিনিসটাও সে পছন্দ করে না। সব কিছুতে সে বিরক্ত হয়। সবচেয়ে ঘটনা হলো তাকে প্রশ্ন করলে যে বিরক্ত হয়। ইভেন ডাক্তারও যদি প্রশ্ন করে, আপনার কি মাথা ব্যথা, আপনার কি গা ব্যথা, তো কেমন কেমন কী অবস্থা লাগে, দুর্বল মনে করেন কিনা, পায়খানা কিনা আছে, ও রাগ হয়ে যায়, প্রচণ্ড ইরিবিলিটি, খেপে যায়, রাগান্বিত হয়ে যায়। এত কথা বলার দরকার কি? এখান থেকে সে প্রচুর রাগ হয়ে যায়। এই কথাটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এই হলো আমাদের মাইন্ড সেক্টরের লক্ষণগুলো। এরপরে আমরা আরেকটা জিনিসে আসব, সেটা হলো ব্রাইনিয়ার একটা নতুন জায়গা আমি তৈরি করেছি। কার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে যদি একটু গভীরভাবে বিচার বিশ্লেষণ করেন এবং মিলান, তাহলে আশা করি আমার এই নতুন পাওয়াটা আপনার হোমিওপ্যাথির জন্য এবং আপনাদের জন্য কিছুটা দেবে। সেইটা কি? সেটা হলো সেরা রত্ন। 10টা রত্ন তৈরি করেছি আমি ব্রাইনিয়ার, এবং সেই ব্রাইনিয়ার রত্ন কয়টার সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটা হবে, সেটা হবে আরও মধুর। কারণ মধুটুকু আপনারা কতটুকু নিতে পারবেন আমি জানি না, কিন্তু আমি যখন জিনিসটা তৈরি করে আমার নিজের কাছে একটা নিজের আত্মতৃপ্তি লেগেছিল, যেন একটা নতুন কিছু পেয়ে গেছি। সেটা হলো ব্রাইনিয়া বানানে প্রথম আছে বি, ব্রাইনিয়া, BROIONIA, তো প্রথম অক্ষরটা বি। এই বি দিয়ে আমি 10, 11, 12, 15টা নিয়েছিলাম, আপনাদের কাছে 12টা 10-12টা বলবো। ব্রাইনিয়ার সাথে, ব্রাইনিয়ার নামের বির সাথে ব্রাইনিয়ার লক্ষণগুলো কি সুন্দর করে মিল আছে। আপনি যদি রেপার্টরি করতে চান, রেপার্টরি করেন, তখন এইগুলো পাবেন। সেটা হলো প্রথমে ব্রাইনিয়ার আমি নেব বিলিয়াস, ব্রাইনিয়ার বি দিয়া বিলিয়াস। বিলিয়াস মানে কি? পিত্ত প্রদান।
আমার ব্রায়োনিয়া পিত্তপ্রদান ধাতুর, আপনারা জানেন কি ব্রায়োনিয়া জন্ডিসের খুব ভালো ঔষধ, লিভারের খুব ভালো ঔষধ, লিভার সিরোসিসে পর্যন্ত ব্রায়োনিয়া ব্যবহার হয়। ব্রায়োনিয়া কিন্তু শুধুমাত্র অ্যাকোয়েড ডিজিজ নয়, অ্যাকোয়েড ডিজিজের ক্ষেত্রে সে সীমাবদ্ধ নয়, কথাটা যেন মনে থাকে আজকের থেকে। ক্রনিক ডোজে ব্যবহার করি, ক্রনিক বাত এখানে ব্যবহার করি, আমি নিজে ব্যবহার করেছি, আমি ভিভাইরাসের রোগী পেয়েছি ব্রায়োনিয়ার চরিত্র সম্পূর্ণ এবং রেজাল্ট হয়েছে সেখানে। তাহলে পিত্তপ্রদান বিলিয়াস, ব্রায়োনিয়ার বিতে প্রথম বিতে বিলিয়াস। তারপরে 2 নাম্বার বিটা কি হবে ব্রায়োনিয়ার বিট থেকে আরেকটা বি নিলাম, বি নিয়ে আমরা পাইলাম ব্লাড ওয়ার্মস বা ওয়ার্মস ব্লাড, যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে বলেন, মূলত আসা উচিত ওয়ার্মস ব্লাড, উষ্ণ রক্ত বিশিষ্ট। আমরা আগেই বলেছিলাম ব্রায়োনিয়া উষ্ণ রক্ত বিশিষ্ট, তাই আমরা বিটা আগে নেওয়ার দরকার বিট জন্য, এই জন্য ব্লাড ওয়ার্ম নিয়েছি, তার মানে রক্ত গরম বা উষ্ণ রক্ত বিশিষ্ট। তারপরে আছে ব্লাড রাইস্ট, রাস্ট থেকে রাইস্ট, ঠিক আছে, তার মানে গতি প্রবাহ, বয়ে যাওয়া। টু হেড, মস্তকের দিকে, তার মানে ব্লাড মস্তিষ্কের দিকে ধাবিত হয় বা উচ্চ রক্ত সঞ্চালন বা মস্তিষ্কের রক্ত সঞ্চালন এটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে ব্লাড রাইজ টু হেড, এই লক্ষণটা আপনারা রেপার্টরিতে পাবেন, এটাও বি থেকে নেয়া। 4 নাম্বার যদি বি নিই, সেটা হলো ব্রেন ফগ। এই ব্রায়োনিয়া যে এত উল্টোপাল্টা, এই ডিলোরিয়াম এবং ডিলিউশন এবং যা কিছু করে না, ডিলিউশন মানে কি ভ্রান্ত ধারণা, আর ডিলোরিয়াম প্রলাপ। এই যে ডিলিউশন অ্যান্ড ডিলেরিয়াম যা কিছু হয় এবং তার ভিতরে যে বদ্ধ ধারণাগুলো না, এটা হয় হলো মূলত ব্রেন ফগ থেকে। তাহলে ব্রেন ফগেও বি আছে, তাহলে এটাও আমরা ব্রায়োনিয়া থেকে নিলাম ব্রেন ফগ। এই ব্রেন ফগে যদি শাব্দিক অর্থ বোঝেন তাহলে বলা হয় যে কুয়াশা বা দুয়াশা, ফগ মানে কুয়াশা। তো ব্রেনে কি কুয়াশা পড়েছে? আসলে তা না, আচ্ছন্নতা বুঝিয়েছে, আচ্ছন্নতা, তার মানে ব্রেন আচ্ছন্ন হয়ে পড়ে। এই জন্যই আচ্ছন্ন হয়ে পড়ে বলেই সে বাড়ি যেতে চায়, মনে করে আমি বাড়ি নাই। এই সমস্ত যে ডিলিউশনগুলো সৃষ্টি হয়, এগুলো সেরে সৃষ্টি হয় মূলত এই ব্রেন ফগ থেকে। তাহলে ব্রায়োনিয়া থেকে আমরা ব্রেন ফগটা নিয়ে নেব, ব্রায়োনিয়ার বি থেকে ব্রেন ফগ। তারপরে আছে বি ওয়াইল্ডার, যেটাকে কনফিউশন বলে, বিভ্রান্তি, বিহবল, এই বিহবলিত হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়। তারপরে আছে বিজি, তাহলে বিজি ফর বিজনেস, দুটোই আছে বি, বিজনেসেও বি আছে, বিজিতেও বি আছে, ব্রায়োনিয়াও বি আছে। তাহলে বিজি ফর বিজনেস, বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সবসময় তার ব্যস্ততা। এবং আপনারা আরেকটা যাবেন, ওই যে একটু আগে বললাম ডিলিউরিয়াম, ওই ডিলিউরিয়ামের মধ্যে সে এক কথা বলে বাড়ি যাব, আর কথা বলে ব্যবসা, ব্যবসায় লস করব, এবার ব্যবসা মনে হয় ভালো হবে না, ব্যবসা মন্দা যাচ্ছে, এই 2 দিন বিছানে পড়ে আসি, ব্যবসা দেখবে কে, এই ব্যবসা নিয়ে তার প্রচুর প্রলাপ সে বকে। তাহলে বিজি ফর বিজনেস, কথাটা মনে থাকবে, মনে রাখেন। তাহলে দুটো জায়গায় এখানে বি আছে। তারপরে আছে বিজনেস লস, বিজনেস লস, ব্যবসায় ক্ষতি নিয়ে তার একটা বিশাল আশঙ্কা আছে, সবসময় শঙ্কা থাকে যে ব্যবসায় লস হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, বিজনেস লস। তাহলে এখানেও বি দিয়ে আমরা নিলাম। তারপরে আছে বিজনেস ডিলিউরিয়াম, ব্যবসা নিয়ে সবসময় কথা বলে বা প্রলাপ বকে। একজন মানুষ আসলে কথা বলো, তুমি কেমন আছো, অমুক আছো, তোমার জ্বর নাকি 3 দিন, সে বলবে জ্বর 3 দিন, ভাই ও জ্বরে তো আর ক্ষতি করলো না, ব্যবসা আজকে 3 দিন দোকান বন্ধ, 3 দিন চেম্বার করতে পারছি না, যদি আপনি ডাক্তার হন, ব্রায়োনিয়ার ডাক্তার হন, আরে 3 দিন ব্যবসা করতে পারছি না, আবার কতগুলো টাকা ক্ষতি হয়ে গেল। তার মানে এই সবসময় এই বিজনেস নিয়ে যে ডিলিউরিয়ামটা, তার প্রলাপ বকাটা, ঠিক আছে, সেটা তার ওই ব্রেন ফগের ওখান থেকে বলে। এবং সুস্থ অবস্থায়, সুস্থ ব্রেনেও সবসময় বিজনেস নিয়েই সে সবসময় কথা বলে। তারপরে আরেকটা দেবো, আর লাগবে বিদিয়া, ব্রেস্ট হার্ট অ্যান্ড পেইন, পোস্টের ভিতরে দেখেন দেয়া আছে ব্রেস্ট হার্ট অ্যান্ড পেইন। তার প্রায় ব্রেস্ট চাকা দিয়ে যায়, স্তন শক্ত হয়ে যায়, চাকা দিয়ে যায় এবং সেখানে প্রচণ্ড পেইন হয়। ওই পোস্টের ভিতরে লেখা আছে যে ব্রায়োনিয়ার ব্রেস্ট হাতে ধরে তারপর সিঁড়ি ওঠানামা করে, উঁচু জায়গা থেকে, গাড়ির থেকে ওঠানামা করে, কারণ ওই ব্রেনে একটু ঝাঁকি লাগলে তখন তার ব্যথা বাড়ে শক্ত জায়গায়। এই জন্য এক হলো শক্ত আর এক হলো শুষ্ক, এই জন্য প্রচণ্ড ঝাঁকিতে ব্যথা হয়। এই জন্য ব্রেস্ট হাতে চেপে ধরে সে সিঁড়ির থেকে নামে, খুবই সুন্দর লক্ষণ, ঠিক আছে। রোগীরা এসে বলবে না, সে এসে বলবে স্যার আমার এই ব্রেস্টে ব্যথা বা ব্রেস্টে চাকা দিয়েছে, আপনি ওই এক কথায় প্রথমেই ফাইটোলক্কা ঘরে মিলে আমাদের ডাক্তারের মতো ফাইটোলক্কা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু একটু খোঁজাখুঁজি করেন সেই ব্যথা বা শক্ত জন্য তার কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে,
সেই ব্যথায় কি চায়? ব্যথায় কি চেপে ধরে চায়, না বেঁধে রাখতে চায়, না বাঁধন খুলে দিতে চায়, না চাপ চায়, না স্পর্শ চায়, না জোরে চাপ চায়? এই অলঙ্কারগুলো চাবেন। এগুলো হলো রোগের জীবনী শক্তির নিজের চাওয়া, যে এইটা দেও আমি একটু উপশম হব। সেই চাওয়াটা সবসময় মেটাতে হয়। এই লক্ষণগুলোর মূল্য খুব বেশি। তাহলে ব্রেস্ট হার্ড অ্যান্ড পেইন, স্তন শক্ত এবং ব্যথা, এখানেও বি দিয়ে আমরা শুরু করেছি। বেড ক্লথ টু হট, কি বুঝলেন? বেড ক্লথ বা কভার্ড হট, হার্ট না হট, গরম। তার মানে বিছানার চাদর সজ্জা বা সজ্জা গরম বোধ করে। আমাদের মার্কসলে আছে খুব বেশি, মার্কসাল বিছানায় গেলে গা গরম হয়ে ওঠে এবং তার চুলকানিটা রোগ শোক বেড়ে যায়। বিছানার চাদর যত গরম হবে, বিছানা যত গরম হবে, মার্কসাল তত রোগ বৃদ্ধি পাবে। আমাদের ব্রাইনিয়া মনে করে যে বিছানার চাদর টাদর সব কিছু গরম হয়ে গেছে, খুব সূক্ষ্ম লক্ষণের ভিতরে আছে। তারপরে আছে বার্গেনিং, বার্গেনিং বিহেভিয়ার বলা যায়। এখানে দুটো বি আছে দেখেন, ওই আগে যে বলেছিলাম কি বিজি ফর বিজনেস, দুটোতেই মাথা আগা মাথায় বি আছে। আর এখানে বলবো বার্গেনিং বিহেভিয়ার, তার মানে স্বভাব, বিহেভিয়ার স্বভাব আচরণ। আর বার্গেনিং হলো আমরা সাধারণ যে বার্গেনিং নিয়ে এখানে দর কষাকষিতে নেব, দর কষাকষি বার্গেনিং করা। তার মানে একটা জিনিস কিনতে গেলে প্রচুর দর কষাকষি, কয় টাকা নেবেন, কম নেন তো 100 টাকাটা 80 টাকা নেন, তাহলে 8-2 টাকা বাড়িয়ে নেন, ঠিক আছে? এই দর কষাকষি করা আমাদের ব্রাইনিয়ার খুব ভালো স্বভাব। অতএব ব্রাইনিয়ারও বি আছে, আমরা এখান থেকেও একটা বি নিতে পারি। তার মানে বার্গেনিং বিহেভিয়ার, দর কষাকষির স্বভাব। এবং সর্বশ্রেষ্ঠটা সেটা হলো বেটার ফ্রম রেস্ট, বেটারে বি আছে, বেটার ফ্রম রেস্ট, বিশ্রামে স্বস্তিবোধ, সুস্থবোধ, ভালোবোধ যাই করেন না কেন, সে যদি বেটার ফিল করে সবচেয়ে রেস্টে। তার মানে আমরা যেটা নেব সেটা হলো বিশ্রামে উপশম, বেটার ফর রেস্ট। তাহলে দেখেন ব্রাইনিয়ার সাথে আমার কতগুলো গেল। এক গেল বিলিয়াস, তাহলে ব্লাড ওয়ার্ম, তাহলে ব্লাড রাইস টু হেড, তারপরে ব্রেন ফগ নিলাম, তারপরে বি ওয়াইল্ডার যেটাকে কনফিউশন হিসেবে আমরা চিনি, তারপরে আছে বিজনেস লস, বিজি ফর বিজনেস, তারপরে আছে ব্রেস্ট হার্ট অ্যান্ড পেইন, বিজনেস ডিলিউরিয়াম, বেড ক্লথ টু হার্ট, বার্গেনিং বিহেভিয়ার অ্যান্ড বেটার ফর রেস্ট। তাহলে দেখেন এতগুলো যদি হয়ে থাকে বিদিয়া, তো সেই ব্রাইনিয়াকে আর কিছু লাগবে? ব্রাইনিয়া এখান থেকেই নির্বাচন করতে পারবেন। এবং কজেশনে যদি যাই শোনা পাওয়া যায় যে হ্যাঁ গরমের পর ঠান্ডা লাগিয়েছিল এবং শুষ্কতা দেখা গেছে এই চৈত্রের মরুভূমির মতো, তাহলে ব্রাইনিয়ার ভুল হওয়ার কোনো আমাদের জায়গা নাই। যদি তারপরেও ভুল হয়ে যায় যে না আরও কিছু প্রয়োজন স্যার সাপোর্টিং লক্ষণের, তাহলে সেখান থেকে নিতে পারেন পানি আর স্থির বিশ্রাম। পানি চায়, পানি চায়। পেট্রোলো পাম্পের অ্যাডভার্টাইজ শুনেছেন কোনো সময়? পেট্রোলো পাম্পের অ্যাডভার্টাইজ দিত না এক সময়। তাই আমাদের ব্রাইনিয়ার রোগী পেট্রোলো পাম্প চায়, পানি দাও, পানি দাও, ঠোঁটে পানি দাও, গলায় পানি দাও, শুষ্কে পানি দাও, মলে পানি দাও, বুকে পানি দাও, পিপাসায় পানি দাও, শুধু পানি দাও আর পানি দাও, পেট্রোলো পাম্প দাও। আর একটা জিনিস চায়, সে 3টে জিনিস বেশি চায়। একটা হলো পানি, একটা হলো স্থির বিশ্রাম, আর একটা হলো অর্থ কোন জায়গায় আছে। এই অসুখের ভিতরে অর্থ, অসুখের ভিতরে দোকান খোলো, অসুখের ভিতরে একটু সুস্থ হলে তাড়াতাড়ি দোকানে যাও, এই অর্থ। 3টার পিপাসা থাকে তার। পিপাসা শুধু একটা ধরেন না ব্রাইনিয়ার, পানির পিপাসা, স্থির বিশ্রামের পিপাসা আকাঙ্ক্ষা, আর একটা হলো অর্থের পিপাসা। তার রোগ যন্ত্রণায়, রোগ যন্ত্রণা মনে হয় তার অর্থ চায়, যে বেটা তুই 2 দিন শুয়ে থাকবি ব্যথা পাতা, অর্থের দোকানে যা, অর্থ চায়। আর সংক্ষিপ্ত যদি চান, কথা বলবে খুব কম, আপনাকে যথাযথ পরিমাণ লক্ষণ দেবে না, হু হা, যেগুলো আমাদের দূষণীয় লক্ষণ। আমাদের হোমিওপ্যাথিতে আছে না যে রোগীকে এমন কোনো প্রশ্ন করো না যাতে হ্যাঁ বা হা বা না বলে চলে যায়। কিন্তু ব্রাইনিয়ার ক্ষেত্রে আপনি ধরা, ব্রাইনিয়ার ক্ষেত্রে এখানে হু হা ওই পর্যন্ত, তখনই বুঝতে হবে যে কোথাও কষ্ট হচ্ছে তার, এই জন্য সে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। ব্রাইনিয়ার সবসময় ঘটল রোগের উপরে হাত, এই কথাটা আমি খেয়াল করি। রোগের উপরে হাত, যেখানে রোগ সেখানে হাত। সেটা কীরকম? ওই যে কাশির সময় বুক চেপে ধরে, ওই যে কাশির সময় মাথা চেপে ধরে, ওই যে বুকে ব্রেস্ট শক্ত হলো হাত দিয়ে চেপে ধরে, হাঁটুতে ব্যথা এই উঠতে গেল এরকম হাত দিয়ে চেপে ধরে, ওরে বাবা উঠতে কষ্ট হচ্ছে, হাত, ওখানেও হাত দিয়ে চেপে ধরে। ব্রাইনিয়ার হাঁটুতে সন্ধিতে ব্যথা, ওই হাত দিয়ে তারপরে এখানে লেগসে টেকছে, এবার হাত দিয়ে তারপরে সোজা করবে। হাতে ব্যথার রোগীরে ব্রাইনিয়ার পানি খাবে, 1 ঘটি পানি দাও, ওই পানি ধরতে যাবে, হাত একখানে এখানে, ঠিক আছে, মনে হয় যেন ভেঙে যাবে। তার মানে রোগের উপরে হাত, এই কথাটা মনে রাখবেন। ব্রাইনিয়ার নতুন একটা জিনিস নিয়ে যান, যেখানে রোগ সেখানে তার হাত, ঠিক আছে। সেটা
রোগের উপরে হাত বলেছি, মাথায় হাত, বুকে হাত, তারপরে কি বলেছি, ব্রেস্টে হাত, তারপরে যেখানে ব্যথা, সন্ধিতে সন্ধিতে ব্যথা সেইখানে হাত। রোগের উপরে যেন হাত থাকে, কিসের জন্য? ওই ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য। বিরয় নিয়ে এরপরে আর কিছু দরকার আছে বলে আমি মনে করি না। এই দিয়ে চিনে যাবেন। তারপরে যে আপনাদের দ্বিতীয় যে ক্লাসটা করাবো ওইখানে আমি বাকি লক্ষণগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।